স্বয়ংভুব মনু বড় পুত্রকে প্রিয়ব্রতকে ডেকে বলছে, প্রিয়ব্রত, আমি এখন বানপ্রস্থ অবলম্বন করব, এই রাজ্যপাট তুমি সামলাও, তুমি তো আমার বড় পুত্র, তুমি এই রাজ্যপাট সামলাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হবেন না। ভাগবত বড় রসালো বস্তু। সনাতন গোস্বামীপাদ এমনভাবে বলেছেন, দিব্য দৃষ্টিতে দর্শন করে বলেছেন, পরমানন্দ পাঠায় প্রেমবৎসী অক্ষরায়তে, যার প্রতিটা অক্ষরে অক্ষরে কৃষ্ণ প্রেম রয়েছে। প্রেমবৎসী অক্ষরায়তে, যার প্রতিটা অক্ষরে অক্ষরে প্রেম রয়েছে। কিন্তু আমরা দুর্ভাগা, আমরা সেই প্রেমকে নিগড়ে বের করে নিয়ে আসতে পারি না। ফুলের মধ্যে ফুলটা থাকে কুঁড়ির মধ্যে, কুঁড়িটা চারা করলে কিন্তু আমরা ফুল পাবো না। সেই কুঁড়িটার মধ্যে ফুল রয়েছে, সৌরভ রয়েছে, সুগন্ধ রয়েছে, তার মাধুর্য রয়েছে, তার লাবণ্য রয়েছে, সবই কুঁড়ির মধ্যে আছে, কিন্তু আমরা ফোটাতে পারবো না। কিন্তু উপযুক্ত বৃক্ষে যদি ওটা থাকে, আমি তুলে নিয়ে আসলাম, কুঁড়িটার ভিতরে যতগুলো ছিল সব নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আমার মতো দুর্ভাগা তুলে না নিয়ে এসে ওটা বৃক্ষের সঙ্গেই থাকে, বৃক্ষ জানে ওকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। তো যে প্রকৃত সাধক, সে সেগুলোকে প্রস্ফুটিত করবার দক্ষতা রাখে। যে সাধকের যোগ্যতা নেই, সে কখনো এগুলো প্রস্ফুটিত করতে পারবে না। এটা বাস্তব সত্য। সেই জন্য স্বয়ংভুব মনু তার বড় পুত্রকে বলছে যে আমি এখন বানপ্রস্থ অবলম্বন করব, তুমি আমার বড় পুত্র, তুমি এখন রাজ্য সিংহাসন। দেখুন, প্রত্যেকটা আমরা শ্রীমদ্ ভাগবত কথা শুনতে শুনতে চলবো। হে ভগবত ভক্ত মণ্ডলী, আপনারা খুব খেয়াল করবেন যে প্রত্যেকটা বৈষ্ণব রাজা, প্রত্যেকটা রাজা সব বৈষ্ণব চরিত্র, এবং তারা কি পরিমাণের ভক্ত, এবং তাদের পৃথিবীর রাজা মানে তাদের ঐশ্বর্যের কোনো অভাব নেই। তাদের স্ত্রী সুখ, ঐশ্বর্য সুখ, বৈভব সুখ, মান সম্মানের সুখ, প্রতিষ্ঠার সুখ, কি নেই তাদের কাছে? সব সুখ এবং প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, আমাদের প্রত্যেকটা সাধকেরই লক্ষ্য করা উচিত যে এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও 50 হলেই সব ছেড়ে চলে যাচ্ছে। এত রাজ্যপাট সব 50 হলেই সন্তানদের উপরে ভর করে চলে যাচ্ছে। কিন্তু হায়রে পড়া কপাল, আমরা 50 কেন, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, তবু সংসারটা কামড়ে হাতের মুঠোয় ধরে রাখি। ছেলে মেয়েদের উপর ভরসা করতে আমরা পারি না, তাদের উপর ছাড়তেও ভয় হয়, যদি কি করতে কি করে ফেলবে, সংসারটা লুটপাট করে দেবে, সংসার নষ্ট করে দেবে। কিন্তু লুটপাট করুক, সর্বনাশ করুক, আমার আর দেখার দরকার নেই। আমার যাওয়ার সময় হয়ে আসছে, আমাকে সাধন ভজন করতে হবে, এই নিয়ে আমাকে পড়ে থাকলে চলবে না। এই রকম বুদ্ধি এই ভাগবত কথা শ্রবণ করে যদি কারো তৈরি হয়, সত্যি তার জীবন ধন্য হবে। এই কথা শ্রবণ করে, পিতার এই কথা শ্রবণ করে, পিতাকে তখন সেই প্রিয়ব্রত হাত জোড় করে বলছে, পিতা আপনি আমায় ক্ষমা করবেন, আমি সংসার করতে পারবো না, আমি রাজ্যপাট চালাতে পারবো না, আমি শুধু ভগবানকে চাই, আমি ভগবানের আরাধনা করতে চাই, আমার মানব জীবনকে আমি সার্থক করতে। কি অপূর্ব কথা! জয় জয় প্রিয়ব্রত রাজা কি জয়। কিরকম পুত্র দেখুন, পিতা বলছে তুমি সন্তান রাজ্য ভোগ করো, তুমি বড় পুত্র, তুমি রাজসিংহাসনে বসো। বড় পুত্র প্রিয়ব্রত বলছে, পিতা আমি রাজ্য চাই না, আমি স্ত্রী সুখ চাই না, আমি সংসার চাই না, আমি কেবলমাত্র ভগবত আরাধনা করে জীবন কাটাতে চাই। এই কথা শুনে স্বয়ংভুব মনু তো ভক্ত বৈষ্ণব, তিনি বললেন, ঠিক আছে, তুমি যখন ভগবানকেই চাইছো, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি ভজন করো, তুমি অবশ্যই ভগবানের ভজন করো। কিন্তু যখন আমার প্রয়োজন পড়বে, যখন আমি তোমাকে ডাক দেব, তুমি অবশ্যই আসবে। বলে, হ্যাঁ পিতা, তাই আসবো, তবে আমি এখন ভজন সাধন করতে চাই। পিতার কাছে আদেশ নিয়ে প্রিয়ব্রত ভজনে চলে গেল। এদিকে বড় পুত্র যখন রাজ্যভার দিতে চাইলেন না, তখন অটোমেটিক ছোট পুত্র উত্তানপাদের করে দায়িত্ব পড়ে গেল। তখন স্বয়ংভুব মনু উত্তানপাদকে বলছে, তুমি তাহলে রাজা হও, তুমি রাজা হয়ে রাজ্যপাট পরিচালনা করো। উত্তানপাদ পিতার আদেশ মাথায় নিয়ে রাজ্যপাট পরিচালনা আরম্ভ করলেন। বিবাহ করলেন সুনীতি নামক এক কন্যাকে। সুনীতি, কি অপূর্ব সুনীতি! হ্যাঁ, এই সুনীতিকে বিবাহ করলেন। পরবর্তীকালে সুনীতির সন্তান আসছে না দেখে ওই উত্তানপাদ পুনরায় আরেকটি বিবাহ করলেন,
তার নাম হলো সুরুচি। সুরুচি দেখতে এতটাই সুন্দর, এতটাই তার রূপবতী, তার রূপের ঝলকানি, তার রূপে উত্থানপাদ রাজা মোহিত হয়ে গেলেন। ক্রমান্বয়ে যখন বিধি বড় বলবান না শুনে ধর্মজ্ঞান সদাই কর্মপাশে বন্ধে, এদিকে সুনীতির প্রতি, সুরুচিকে পাওয়ার পর থেকে সুনীতির প্রতি তার অভিনিবেশ, তার টান, তার প্রতি যত্ন, তার প্রতি লক্ষ্য ধীরে ধীরে উত্থানপাদ রাজার কমতে থাকলো। ক্রমান্বয়ে শোনা গেল যে সুনীতিও গর্ভবতী হয়ে গেছে, পরবর্তীকালে শোনা গেল। কিন্তু ততক্ষণে সুরুচির বিবাহ করা হয়ে গেছে। ভগবত ইচ্ছাতেই সুনীতির গর্ভে সন্তান আগে এসে গেল, তার নাম হলো ধ্রুব। আর সুরুচির গর্ভে পরে সন্তান এলো, তার নাম হলো উত্তম। এই দুই পুত্র। কিন্তু সুরুচির প্রতি এতটাই আসক্ত হয়ে গেল উত্তানপাদ রাজা, যেটাকে বলা হয় স্ত্রৈণ। যে সমস্ত স্বামীরা স্ত্রীর কথায় উঠে বসে তাদেরকে বলা হয় স্ত্রৈণ। স্ত্রৈণরা কখনোই কোনো শাস্ত্রে তাদেরকে প্রশংসা করা হয়নি, তাদেরকে সর্বদাই নিন্দাই করা হয়েছে। তাই স্ত্রীর কথায় ওঠা বসাটা ঠিক না, এবং স্ত্রীর কথা শুনবো না কোনোটা, এটাও ঠিক না। স্ত্রীর কথা যদি উপযুক্ত হয়, ধর্মসম্মত হয়, তাহলে সেই স্ত্রীর কথা অবশ্যই শোনা প্রয়োজন রয়েছে। স্ত্রী যদি ধর্ম বহির্ভূত কোনো উপদেশ প্রদান করেন, তাহলে কোনো স্বামীরই তার কথা শোনা উচিত নয়। তার যদি শোনে, তার নিজের জীবনের ক্ষতি হবে, তার পরিবারের ক্ষতি হবে, তার বংশের ক্ষতি হবে, সব পরবর্তীকালে তার দেশ এবং দশের পর্যন্ত ক্ষতি হতে পারে। এই জন্য ধর্ম বহির্ভূত কোনো কথা স্ত্রীর কাছে শ্রবণ না করাটাই ভালো। সেজন্য সেগুলো মাথায় রেখে, ওই জন্য স্থান কাল পাত্রের বিচার মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। যে স্থান কাল পাত্রের বিচার পশু জন্মের মধ্যে নেই, তাদের জ্ঞান বিবেক বুদ্ধি সব লোপ হয়ে গেছে কৃষ্ণ চরণ অপরাধের জন্য, ভগবত চরণ অপরাধের জন্য। মানুষের সেই বস্তু ভগবান দিয়েছে, সেটা বিচার করা দরকার। উত্তানপাদ রাজা স্ত্রৈণ হয়ে গেল। একদিন ধ্রুবের বয়স যখন ধীরে ধীরে 5 বছর হয়ে গেল, একদিন ধ্রুব খেলতে খেলতে রাজপ্রাসাদে এসেছেন। রাজপ্রাসাদে এসে দেখছে তার পিতা কোলে ছোট ভাই উত্তম বসে রয়েছে, এবং পিতা তাকে কোলে করে নিয়ে আদর করছে। ধ্রুব দূর থেকে এই পিতার কোলে ভাই আদর খাচ্ছে, এইটা দেখে ধ্রুবের মনে বড় ইচ্ছা হলো, আমার তো পিতা, আমিও তো আমার বাবার কোলে উঠে একটু আদর খেতে পারি বলে পিতার কাছে চলে গেছে। গিয়ে বলছে, বাবা আমি তোমার কোলে উঠবো, আমি তোমার একটু কোলে উঠবো, আমি তোমার কোলে উঠবো। উত্থানপাদ দেখছে, ইচ্ছা হচ্ছে ধ্রুবকে একটু কোলে করে নেই। পিতার একটা স্নেহ রয়েছে না সন্তানের প্রতি, একটু কোলে করে নেই, একটু ইচ্ছা হচ্ছে, কিন্তু ভয় হচ্ছে একজনকে দেখে। কাকে দেখে ভয় হচ্ছে? সুরুচি। সুরুচি যদি দেখতে পায়, তাহলে আমার প্রতি ক্রোধান্বিত হবে, আর আমার প্রেমটা লণ্ডভণ্ড করে দেবে। এই জন্য সুরুচির ভয়ে ধ্রুবকে কোলে করতে চাইছে না। অতঃপর ধ্রুব যখন নাছোড়বান্দা হচ্ছেন, পিতা আমি একটু করে উঠবো, পিতার অন্তরের অন্তঃস্থলে স্নেহ কি করলো, তাকে কোলে করে নিয়ে আদর করতে লাগলো। এমন সময় সুরুচি এসে এই দুটো ঘটনা দেখলেন, যে এক কোলে বসে আছে উত্তম, আর এক কোলে বসে আছে ধ্রুব। এই দেখে চিন্তা করলেন সুরুচি, হায় হায়, এই সুরুচি যদি এই ধ্রুব যদি পিতার কোলে এইরকম আদর খেতে থাকে, তাহলে পরবর্তীকালে এটা একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিরকম যারা বিষয়ী, যারা হিংসুক, যাদের মধ্যে হিংসা রয়েছে, তাদের মধ্যে কিরকম ভাবনা চলে আসে তুরন্ত। কিরকম বলছে, মনে মনে চিন্তা করছে, সুনীতি বড়, সুনীতির পুত্রও বড়। হিসাব যখন দেখা যাবে, যদি আজকে রাজার কোলে উঠেছে, কালকে এই হবে রাজ্যের দাবিদার, এই হবে রাজ সিংহাসনের অধিকারী। এখন যেহেতু বড়, তাই এই মুহূর্তে এই সমস্যাটা অঙ্কুরে বিনাশ করাটাই ভালো। এই কথা চিন্তা করে তখন বলছে, ধ্রুব তুমি কেন পিতার কোলে উঠেছ? তোমার পিতার কোলে ওঠার কোনো অধিকার নেই। কেন তুমি পিতার কোলে উঠেছো? এই পিতার কোলে ওঠার অধিকার তোমার নেই। কেন মাতা?
ধ্রুব কত সুন্দর ভাবে বলছে, কেন মাতা, কেন আমার পিতার কোলে ওঠার অধিকার নেই? কারণ যখন তুমি পিতার কোলে উঠতে চাইবে তার আগে তোমার এটাই করা উচিত, তোমাকে পদ্ম পলাশলোচন হরি ভগবানের আরাধনা করা উচিত। সেই আরাধনা করার পর তারপর আমার গর্ভে তোমার জন্ম নিতে হবে। আমার গর্ভে জন্ম নেওয়ার পর তারপর তুমি এই রাজ সিংহাসনে বা পিতার কোলে বসার অধিকার লাভ করবে। এইরকম তার এই কথার মধ্যে কিরকম অহংকার রয়েছে দেখছেন। এই অহংকারই হবে আমাদের জীবনের পতনের কারণ। এই সংসারে কোনো ব্যক্তি কোনোদিন কোনো কারণে যদি কোনো অহংকারের কথা মুখ থেকে বের করে, অবশ্যই তার পতন হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। অহংকারী ব্যক্তির কোনোদিন কোনো কালে জয় জয়কার হয় না। সাময়িক সে দাম্ভিকতার সহিত কথা বললেও বিনাশ তার অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নাই। যত বড় বড় অসুর রাজ তারা সব কি পরিমাণে দম্ভের কথা বলেছেন, শাস্ত্রে তার প্রমাণগুলি রয়েছে, কিন্তু তারা সবাই বিনাশ প্রাপ্ত হয়েছে। এত তীব্র বাক্যবান শ্রবণ করে ধ্রুবের হৃদয়টা বিদীর্ণ হয়ে গেল। ধ্রুবের হৃদয়টা বিদীর্ণ হয়ে গেল। এত বড় বাক্য শ্রবণ করে উত্থানপাদ মুখটাও খুললেন না, ঠোঁটটাও খুললেন না, ভয়ে, সুরুচির ভয়ে কিছু বললেন না। ধ্রুব বড় কষ্ট পেলেন। কষ্ট পেয়ে সোজা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে চলে গেল, মাকে গিয়ে সব ঘটনা বললেন ধ্রুব। মার সঙ্গে সঙ্গে, মায়ের নামটা কি? মায়ের নাম কি? সুনীতি। এই সুনীতি এবং সুরুচি প্রসঙ্গে কিছু তাত্ত্বিক দিগদর্শন রয়েছে। যেমন আমরা যখন জন্মগ্রহণ করি, প্রত্যেকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, তখন আমরা আমাদের হাত দুটো মুঠো মারা থাকে। মায়েরা ভালো বলতে পারে, হাত দুটো কিরকম? হ্যাঁ, হাত দুটো মুঠো মারা থাকে। মানে হাত মুঠো মেরে প্রতিজ্ঞা করে আসি, জীবনে কোনো অসৎ কাজ করব না। ভগবানের কাছে প্রেরণা রয়েছে না, ভগবত দর্শন, ভগবানের সেবা করবো, ভগবানের পূজা করবো, সৎ পথে থাকবো, সৎ পথে জীবনযাপন করবো, কোনো অসৎ কর্ম, খারাপ কর্ম করবো। যখন এইরকম জন্মগ্রহণ করি তখন আমরা সুনীতি নিয়ে জন্মগ্রহণ করি। কিন্তু যখন আমরা এই জগতের চাকচিক্য দেখি, জগতের যখন চাকচিক্য দেখি, এইসব রুচিপূর্ণ জিনিস যত আমরা দেখতে থাকি, সবটা তখন আমাদের আসক্তি হয়ে যায়। আর সেই আসক্তির টানে সব সুনীতিগুলো ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই যে প্রিয় ব্রত, প্রত্যেকটা কথার মানে রয়েছে প্রিয় ব্রত। প্রিয় ব্রত কি? জীবনের সব থেকে বড় ব্রত আমি হরি ভজন করব। তাহলে জগতের সব থেকে বড় ব্রত কি? প্রিয় ব্রত, তাই তার নাম প্রিয় ব্রত। ছোট ছেলের নাম উত্থানপাদ। উত্থানপাদ কথার অর্থ কি? উত্থানপাদ কথার অর্থ কি? উপরের দিকে পা। আমরা যখন মায়ের গর্ভে থাকি, পা দুটো কোন দিকে থাকে? উপর দিকে। আর মাথাটা থাকে নিচের দিকে। তাহলে উত্থানপাদ, উত্থানপাদ মানে পাটা উপরের দিকে। কিন্তু যখন মাথাটা ভূমিষ্ঠ হয়, মস্তকটা যখন নিচে নেমে আসে, সেই সময় মনটা ভালো থাকে, সুনীতি পূর্বক আসছে, তাই তার মনটা ভগবত অভিনিবেশে থাকে, তার মনটা ভগবত অভিনিবেশে থাকে। কিন্তু যখন সে সুরুচির খপ্পরে পড়ে, তখন তার সমস্ত সুনীতি সব ধ্বংস হয়ে যায়। ধ্রুব কাঁদতে কাঁদতে গিয়ে তার মা সুনীতির কাছে এইসব ঘটনাগুলি বললেন। সঙ্গে সঙ্গে সুনীতি কেমন মা, আপনারা সকলে বিচার করবেন যে আমাদেরও কি নীতি নেওয়া উচিত। যদি সন্তান কোনোদিন কোনো কথা এসে, বাইরের কোনো গল্প এসে মায়ের কাছে করে, তখন মা কি করে? তৎক্ষণাৎ ক্রোধান্বিত হয়ে তার বিরুদ্ধে আরো দু চারটে বড় বড় কথা বলে দেয় এবং তার বিরুদ্ধে আরো কিছু একটা অ্যাকশন নেবার ব্যবস্থা করে বা প্রতিহিংসামূলক কথা বলে থাকে। কিন্তু এটা কখনোই উচিত নয়। এইখান থেকে, ভাগবত থেকে শিক্ষা নিতে হবে। ধ্রুব তার মায়ের কাছে যন্ত্রণা পেয়ে এসেছে, বাক্যবান পেয়ে এসেছে, মায়ের কাছে ছুটে এসেছে। মা বললেন, মা কি সুন্দর মা, দেখুন কিরকম নীতিপূর্ণ মা, সুনীতি মা। মা মাথায় হাত বুলিয়ে বললেন, ধ্রুব দুঃখ করো না বাবা, এ জগতে যে যা পায় সবই পদ্ম পলাশলোচন হরির কৃপাতেই লাভ করে। তুমি কি দুঃখ পেলে?
এও পদ্মপলাশ লোচন হরিরই কৃপা। তোমার মা যে তোমাকে বলেছে আগে পদ্মপলাশ লোচন হরির আরাধনা করতে হবে, কথাটা তো সত্য কথাই বলেছে পুত্র, এটা চরম সত্য কথা তোমার মা বলেছে। হরির আরাধনা ব্যতীত জীবনে কেউ কোনোদিন কোনো কালে সুখী হতে পারে না। জীবনে কেউ কোনোদিন কখনো সুখী হতে পারবে না। যে পূর্বজন্মে ভগবানের সেবা করে এসেছে সে সুখী হবে, যে কোনোদিন ভগবানের সেবা করেনি তার জীবনে কোনোদিন ইহকালে পরকালে তার পরকালে কোনোদিন তার কপালে সুখ লেখা থাকবে না। তাই জানতে হবে আমরা যে জীবনে যতটুকু যে সুখ পাচ্ছি প্রত্যেকটা সুখের পিছনে রয়েছে আমার অনাদি গোবিন্দ ভগবান কৃষ্ণ সর্বকারণ কারণ। সবকিছু সুখের পিছনে কারণ কে? সমস্ত কিছু দুঃখের পিছনে কারণ কে? সবকিছু কর্ম দুঃখের পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই সংসারে একটার পর একটা ভুলের পর ভুল মানুষ আমরা করতে পারি। এ সংসারে যা ঘটনা ঘটছে এর সবই পিছনের কারণ হচ্ছে কৃষ্ণ। সবকিছুর পিছনের কারণ কে? কৃষ্ণ। কিন্তু আমরা মায়া জাত জীব, আমরা কি বলি এই ওই লোকটার জন্য আজকের আমার এই সর্বনাশ হলো, ওই লোকটার ভুলের জন্য আজকের আমার এই সর্বনাশটা হলো, ও এইটা করেছে বলে আমার পুত্রটা মরল, আমরা এইরকম বলে থাকি, বলি না? কিন্তু বাস্তবিকতা, হ্যাঁ বাস্তবিকতা না। এ বিশ্ব সংসারে সব নিয়তির বন্ধনে বলে, সব নিয়তির খেলা। ভগবান যা করে রেখেছেন সেটাই ঘটবে। আজকে আমরা প্রত্যেকটা মানুষ সংসারে খেতে পাচ্ছি, হ্যাঁ প্রত্যেকটা মানুষ খেতে পাচ্ছি, প্রত্যেকটা শস্য দানা। শাস্ত্রে বলছে দানে দানে পর লিখা হ্যায়, দানে দানে পর লিখা হ্যায় খানে বালে কো নাম। শাস্ত্রে বলছে, মানে কথাটার অর্থ হলো প্রত্যেকটা শস্য দানাতেও লেখা রয়েছে যে এই দানাটা কে খাবে। কিরকম কথা, খুব ছোট কথা নয়। দানে দানে পর লিখা হ্যায় খানে বালে কো নাম, মানে কোন দানাটা কে খাবে। আপনি দুটো অন্ন খেতে পারলেন না, দূর করে ওই ছিঁড়ে টিড়ে নিয়ে আর থালাটা নিয়ে ওই ফেলে দিলেন, অন্ন কটা বাকিয়ে ফেলে দিলেন, কিন্তু ওই অন্ন কটা যার যার কপালে লেখা আছে সেই বাকি হোক আর ইঁদুর বাচ্চা হোক আর যেই হোক না কেন, ওই দানা কটা তাদের কপালে লেখা আছে। আপনি শুধু নিমিত্ত মাত্র, আপনার দ্বারায় আপনি খেতে পারেননি, লোক বলছে খেতে পারেনি বলে নষ্ট করে, আর নিয়তি বলছে ও নষ্ট করে ওর দ্বারাতে ওখানে ফেলতে হবে, ওটা ফেললে তবে ওরা খাবে। তো এইরকম ভাবে নিয়তির বিধান বড় সাংঘাতিক। কিরকম নিয়তি, একটা ছোট্ট গল্প বলি, বলে বুঝতে পারবেন। এক সময় যমরাজ বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে দেখা করবার একটা জরুরি দরকারে যমরাজ গিয়েছেন বৈকুণ্ঠপতি ভগবানের সঙ্গে দেখা করবার। আমরা যখন কোনো বুদ্ধি, আমি একটা ডিপার্টমেন্টে রয়েছি, আমার বুদ্ধি যখন কাজ করে না তখন আমার বুদ্ধি আমার সিনিয়রের কাছ থেকে ধার করতে হবে। তখন আমাকে থেকে জিজ্ঞাসা করতে হবে এটা কীভাবে করতে হবে। সেই সিনিয়র যখন না পারবে তখন সেই বুদ্ধিটা তার সিনিয়রের কাছ থেকে ধার করতে হবে। তো যমরাজ তার ডিপার্টমেন্টটা কে দিয়েছেন? ভগবান। এখন যমরাজ একটা সমস্যায় পড়ে ভগবানের কাছে গিয়েছেন। এখন বৈকুণ্ঠের 7-7টা তোরণ টপকে তবে ভগবানের মূল স্থানে ভগবানের নারায়ণের সঙ্গে দেখা করতে হবে। যেটা আপনারা দক্ষিণ ভারতে রঙ্গজি মন্দিরে যদি কোনোদিন যাওয়ার ভাগ্য হয়, দেখবেন 7-7খানা তোরণ আছে। প্রথম তোরণটা দেখলেই মনে হবে বাপরে বাপ, রঙ্গজির মন্দিরের এত বড় তোরণ। ওইটা টপকালেই আমি মনে করবেন যে এইবার আমি ভগবানের দর্শন পেয়ে যাব। ওই তোরণটা টপকে গিয়ে হাঁটছে তো হাঁটছে, 1/2 কিলোমিটার চলে যাচ্ছে, ভগবানের সঙ্গে কোনো দেখা নাই। বাপরে বাপ। তারপর 1/2 কিলোমিটার চলে যাওয়ার পরে তারপরে আর একটা তোরণ পড়লো। সেই তোরণটা পার হয়ে দেখছি সে কি বিশাল তোরণ, দেখার মতো। ও তাহলে এইটাই টপকালেই এবার ভগবানকে পেয়ে যাব। ব্যাস
ওই টপকে এবার 1/2 কিলোমিটার হাঁটছে তো হাঁটছে, আর কোনো ভগবানের দেখা নেই। এরকম 7খানা তোরণ পার হলেই তবে মূল ভগবান রঙ্গজির সঙ্গে দেখা হবে। সেখানে গিয়ে দেখবেন যা লাইন পড়েছে, হয়তো ওখানে সকালবেলা লাইন দিয়ে শাঁখে ফুট করলে তারপরে দর্শন পাবে কিনা তাতেও সন্দেহ। বলে বলে গৌর প্রেমানন্দে। এইরকম ভগবানের দর্শন বা এত সহজ কথা নয়। এখন প্রথম তরণ দিয়ে যমরাজ ঢুকছে, আর সেই সময় ওখানে একটা ঘটনা, ওই প্রথম তরণ দিয়ে ঢুকতে যাবে, পাশে একটা বৃক্ষে একটা পাখি, বৈকুণ্ঠে একটা পাখিকে দেখতে পেয়েছে যমরাজ। তো পাখিটার দিকে লক্ষ্য করে পাখিটাকে দেখেই মাত্র যমরাজ হেসে ফেলেছে। যমরাজের দৃষ্টি চারটার উপরে পড়ে না, আর যদি পড়ে জানতে হবে যে তার টাইম শেষ হয়ে গেছে। তো সেই পাখিটার দিকে নজর পড়েছে, তো দেখে কিছু বলেনি, দেখেই মাত্র একটু হেসে মিস করে হেসে ভেতরে চলে গেল। এমন সময় গরুর ওই প্রথম দরজা থেকে বেরিয়ে আসছিল। গরুরও দৃশ্যটা দেখলো যে যমরাজ ঢুকছে, উনি বেরোচ্ছে, উনি দেখলো পাখিটাকে দেখে হাসলো। যমরাজ ঢুকে গেলেন, গরুর বেরিয়ে আসছেন, পাখিটা তাড়াতাড়ি বলে, আরে যমরাজ নজর যেখানে সেখানে পড়ে না, আমার উপরে পড়েছে, তাও আবার আমাকে দেখে হেসেছে, আমাকে দেখে হাসলো কেন? তার নিশ্চয়ই বলে আমার বিপদ। তাড়াতাড়ি গরুর কাছে এসে বলছে, গরুজি এই যমরাজ আমাকে দেখে হাসলো, হ্যাঁ এটা কি ব্যাপার? হ্যাঁ এটা কি ব্যাপার হলো? নিশ্চয়ই আমার মরণ সময় ঘুমিয়ে এসেছে, আপনি কি করে আমায় রক্ষা করুন, আপনি তো ভগবানের প্রিয়জন, হ্যাঁ আপনি ভগবানের বাহন, আপনারও ক্ষমতা কম নয়। বলে ঠিক আছে, তুমি যখন আমার শরণাপন্ন হয়েছ আমি ব্যবস্থা করছি। বলে সঙ্গে সঙ্গে মানে প্লেন আর কত হাজার কিলোমিটার যায়, কত কিলোমিটার বেগে প্লেন যেতে পারে, তার থেকে দ্রুত গতিতে পাখিটাকে নিয়ে একদম 7 সমুদ্র পার হয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। গিয়ে সেখানে একটা দ্বীপের উপরে একটা বটবৃক্ষের উপরে তাকে সুরক্ষিত রেখে আবার ব্যাক করে সঙ্গে সঙ্গে চলে এসেছে, তুরন্ত গতিতে এসেছে। এইবারে গরুর এখন ঢুকতে যাবে, আর তোমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসছে, ওই গরুরের দিকে তাকিয়ে আবার ভগবান এসেছে। যেই ভগবান যমরাজ হেসে ফেলেছে। এইবার গরুরের মনে চিন্তা হলো, আরে আরে পাখিটার দিকে তাকিয়েছিল, পাখিটার মৃত্যুর হাতে বাঁচাবার জন্য আমি তাকে সরিয়ে দিলাম, এবার আমার মুখের দিকে তাকিয়েছে, মানে এরপর আমার পালা, হ্যাঁ এরপর তাহলে আমার পালা। এখন যমরাজ তখন গরু তখন যমরাজকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আচ্ছা যমরাজ আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলছে যাওয়ার সময় তুমি পাখিটার মুখের দিকে তাকিয়ে হেসে ঢুকে গেলে, ফিরে যাওয়ার সময় তুমি আবার আমার মুখের দিকে তাকিয়ে হাসলে, এর কারণটা কি? যদি দয়া করে আপনি কৃপা করে যদি বলেন। বলে প্রথম পাখিটার দিকে দেখে আমি হাসছিলাম, ওর মাত্র 2 মিনিট আয়ু আছে, ওর মাত্র 2 মিনিট আয়ু আছে। এখন ওর মৃত্যুটা হবে 7 সমুদ্রের পাড়ে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষেই একটা সর্প আছে, তাতেই সেখানে তার মৃত্যু হবে। আমার দেখে হাসি লেগেছিল, যে বিধাতা তোমার কি নীতি, ওর 2 মিনিট পরে মৃত্যু হবে, সে 7 সমুদ্রের পরে সেই বৃক্ষের উপরে থাকবে, সেখানে সর্প তাকে কি লেখাবে, ও এখনো এখানে আছে, ও যাবে কি যাবে কখন, ও যাবে কখনো, মরবে কখন? এই দৃশ্যটা দেখে আমার হাসি লেগেছে। কিন্তু সেই কাজটা গরুর তুমি অনায়াসে করে রেখে এসেছো। হ্যাঁ এখন আমার হাসি লাগলো তোমাকে দেখে, যে তোমার দ্বারাই ভগবান সেই কাজটা করে দিলেন। এটাই দেখে আমার হাসি লাগলো, যে যার দ্বারাই। এই জন্য আমরা সবাই বলি আমি করি, আমি করি, আমি করেছি। হায় রে ভগবান, এই দানে দানে পরে লিখা হয় খানে বালে প্রণাম। প্রত্যেকটা শস্য দানা যার ভাগ্যে যে দানাটা লেখা আছে সেইটা তার ভাগ্যেই জুটবে। বিধি বড় বলবান নীতি, ভগবান এত নিষ্ঠুর তার বিধান। আজকের পুত্র বেঁচে আছে, পুত্র মরে যাচ্ছে, বাবা মা বেঁচে আছে, ঠাকুরদা ঠাকুমা বেঁচে আছে, কেন? এই নিয়তির বিধান। কেন? নিয়তি ওইটাই লিখে রেখেছে। দেখুন এসব কিরকম সাংঘাতিক বিধি বিধান। ভগবানকে যদি বিশ্বাস না করো, তার আরাধনা যদি না করো, এমন ভয়ঙ্কর কর্মফলের বন্ধন থেকে তুমি নিজেকে এ জন্মে কেন কোটি জন্মেও মুক্ত করতে পারবে না। কর্মফলে এতটাই ভয়ঙ্কর যে 100 জন্ম পরেও ছাড়ে না। এমন এমন কর্মফল রয়েছে যে 100 জন্ম চলে গেল, 100 এই জন্মে কর্ম খারাপ করেছি,
সামনের জন্মে হয়তো পাপ ভোগ হবে না, তারপরের জন্ম হয়তো এর ভোগ হবে না, তারপরের জন্ম হয়তো এর ভোগ হবে না, 10-20 জন্ম পরেও হয়তো হবে না, কিন্তু 100 জন্ম পরেও হয়ে যেতে পারে, ওর কর্মফল নষ্ট হবে না। তাহলে হয় না কেন? এ জন্মে করলাম, সামনের জন্মে তো শেষ হয়ে যেতে পারত। বলছি কিছু কিছু কর্মফল আছে দেন দেয়া হয়, কিছু কিছু কর্মফল আছে মাসের পর মাস হয়, তারপর বছরের পর বছরে হয়, কোনো কিন্তু কর্মফল লাখ লাখ বছর হয়, কোনো কর্মফল কোটি জন্মেও হয়, এমনও কর্মফল রয়েছে। যেমন বিশ্বদেব তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে 100 জন্মের ভিতরে আমি কোনো কর্মফল খারাপ করি নাই, কিন্তু আমার সরসজ্জায় শুতে হলো কেন? আমার কেন সরসজ্জায় শুতে হলো? তখন সেখানে ভগবান গোবিন্দকে এর উত্তর কেউ দিতে পারে না। কারণ ভগবান বলেছেন, হে অর্জুন, বহুনি ব্যতীতানি জন্মানি তব অর্জুন, তানি অহং বেদ সর্বাণি নতং বেত্তু পরম তপ। কি অপূর্ব কথা কৃষ্ণ বলে। কেন বিশ্বাস করবে না ভগবানকে? তার কথা শোনো, তার কথা বিশ্বাস করো, তোমার চোখ ফেটে জল বেরিয়ে আসবে, তোমার পাষাণ হৃদয় বিগলিত হয়ে যাবে তার কথা যদি তুমি অনুভব করো। দেখুন কিরকম কথা বলছে। এই শ্লোকটার মানে কি? অর্জুন জিজ্ঞাসা করেছে যে সূর্যদেবের জন্ম এই কতকাল আগে হয়েছে, তোমার জন্ম সবে দেবকীর গর্ভে এই কদিন আগে হয়েছে, তুমি বলছো এই গীতার জ্ঞানটা আমি সূর্যদেবকে দিয়েছিলাম। এ কি কথা হলো কৃষ্ণ? এটা কি করে হলো? ভগবান তখন হাসতে হাসতে বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, তানি অহং বেদ সর্বাণি নতং বেত্তু পরম তপ। হে অর্জুন, তোমার এবং আমার ইতিপূর্বে বহুবার জন্ম হয়ে গেছে। বহুনি মে ব্যতীতানি, বহু জন্ম, তব চ অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম। তানি অহং বেদ সর্বাণি, তুমি এই কোটি কোটি জন্ম যতবার যেখানে জন্মেছ তার সবটাই আমি জানি। আমি কোটি বার কতবার অবতীর্ণ হয়েছে জগতে সবটাই আমি জানি। কিন্তু নতন বেত্তু পরম তপ, তুমি শুধু তোমার পূর্ব জন্মে তুমি কোথায় জন্মেছিলে সেটাও তুমি বলতে পারবে না। এখন পিতামহ বিশ্ব চিন্তা করছে যে আমি তো 100 জন্ম কোনো অপরাধ বা পাপ করিনি, তাহলে আজকে আমার এই দশা কেন হলো? কেন আমার সরসজ্জায় এই তীরের উপরে আমার শয়ন? এই তো একটা কর্মফল। 100 জন্ম না পেয়ে বলছি এই প্রশ্নের উত্তর আমি কার কাছে পাবো? কে দেবে প্রশ্নের উত্তর? তাহলে ভগবানের কথা দৃষ্টান্তে কি? কোটি কোটি জন্ম এই বিশ্ব সংসারে যত জীব জন্মগ্রহণ করছে সকলের পূর্ব কর্মফল সব কে জানে? জন্মাদ্যস্য যত অন্যাদিতরতশ্চ আর্ধেষু অভিজ্ঞ সারা তেনে ব্রহ্মহৃদা জাতি কবয় মুজ্জন্তি যৎসুরয় তেজবারে মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গমৃষাং ধাম্নাশেন সদা নিরস্তু পরম সত্যং পরম ধীমহি। সেই পরম সত্যকে আমি ধ্যান করি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের পুঙ্খানুপুঙ্খ এবং সর্ববিবাহন, সমস্ত জীবের জন্ম এবং মৃত্যু স্থিতি পালন সব কিছু যিনি অভিজ্ঞ, যিনি পরিপূর্ণরূপে জ্ঞাতা, সেই সত্যং পরম ধীমহি, সেই পরম সত্যকে আমি ধ্যান করি। কি কথা ব্যাসদেবজি ভাগবতে দিলেন। তা সেই পরম সত্য ভগবান, একমাত্র ভগবান কৃষ্ণ। তাই জিজ্ঞাসা করবার চিন্তা করে নিলেন বিশ্বদেব, মনে মনে করছি এই প্রশ্নের সঠিক উত্তর কেবলমাত্র আমার গোবিন্দের কাছে আছে। তো পিতামহ ভীষ্মের যে ভজন বল, সেই ভজন বলে তাঁর দিব্য দৃষ্টির ক্ষমতা অনুসারে তিনি 100 জন্ম দেখতে পেয়েছেন। কিন্তু সত্যি কি পিতামহ ভীষ্মের 100 জন্মের আগে জন্ম ছিল না? তার কি আগে জন্ম ছিল না? জন্ম ছিল, কিন্তু ভজন সাধনের তীব্রতা অনুসারে অতদূর পর্যন্ত তার দৃষ্টি দিব্য দৃষ্টি চলেছে, তারপর আর দেখতে পেলেন না। এবার ভরসা কি? ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণা
ভরসা যদি করতে হয়, একমাত্র ভরসাকে বিশ্বদেবের যেখানে ক্ষমতা শেষ, সেখানে দেখছেন একমাত্র ভরসা গোবিন্দ। এ প্রশ্নের উত্তর কে দিতে পারবে? গোবিন্দের কাছে হাত জোড় করে বলছে গোবিন্দ সরস্বতী, গোবিন্দ আমি তো জীবনে কোনোদিন পাপ করিনি, 100 জন্ম আমি দেখতে পাচ্ছি আমি কোনো অন্যায় করিনি, পাপ করিনি, তাহলে আজকে কেন আমার এই তীব্র কর্মফল, এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে? কেশব কৃপা করে আপনি বলুন কেন আমার এই যন্ত্রণা? বলছে 100 জন্মে তুমি করনি এটা সত্য, কিন্তু 101 জন্মে তুমি একটা খারাপ কাজ করেছিলে, সেই কর্মফল এখন তোমার